কোনো মা কি জানে ওই মায়ের বুক আজকে কালি হবে? আর একটা ছোট ভাই আছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে 20 দিন হয়ে গেছে, সবাই তারা বাধ্য করতেছে কলেজে যাওয়ার জন্য, বাট এখনো পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। 52 ভাষা আন্দোলন দেখি নাই আমরা, 71-এর মুক্তিযোদ্ধা দেখি নাই আমরা, বাট 2024-এ এসে আমরা কোটা আন্দোলন দেখতেছি, তাও আবার আমাদের ছোট ভাইয়েরা। কি মনে করছেন আপনারা? চারটিখানি কথা বন্দুকের সামনে এভাবে বুক পেতে দেওয়া কি জন্য? ছোট্ট একটা চাকরির জন্য, যেন 4টা ডাল ভাত খেয়ে ফ্যামিলির সাথে সুখে শান্তিতে থাকতে পারে। আমাদের মতো যেন ব্যর্থ প্রবাসী না হতে হয়। 20 বছর 25 বছর লেখাপড়া করে যদি কোনো চাকরি না পায়, শেষমেশ তাদেরকে কিন্তু প্রবাসে পাড়ি দিতে হয়। এই প্রবাসেও কিন্তু অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেকেই আসছে, তাদেরকে কিন্তু আপনারা এক প্রকার কামলা বলেন। ভাই, আপনারা এত নির্দয় না হয়ে একটু বিবেচনা করেন আমাদের ছোট ভাইদের প্রতি। এটা তো কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয়। সবসময় তো আপনারা বিভিন্ন সেমিনারে গিয়ে বলেন নারীদের জন্য সমান অধিকার করছি। এটা নাকি আপনাদের নারীদের সমান অধিকার? যে নারীদেরকে ঘর থেকে বের হওয়া নিষেধ, যে নারীদেরকে পর্দায় থাকার কথা, সেই নারী আজকে লাঞ্ছিত হচ্ছে। কিছু আউট ছেলেদের কাছে মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, অনেকে নিহত পর্যন্ত হয়ে গেছে। এটা নাকি আপনাদের নারীদের সমান অধিকার? আর আপনারা যদি এটা করতে না পারেন, আমাদের ছোট ছোট ভাই স্টুডেন্টদেরকে বলে দেন তোমাদের এখানে চাকরি পাওয়ার কোনো অধিকার নাই। তোমরা থাকলে এমনি থাকো, না হলে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও বা প্রবাসে চলে যাও। এটাই তো বলতে পারেন আপনারা। তা না করে কি করছেন? লাড়ি ছুটা বইটা নিয়ে আপনারা আমাদের সেই ছোট ছোট ভাইদের প্রতি আপনারা আঘাত করতেছেন। কোনো মা কি জানে ওই মায়ের বুক আজকে কালি হবে? কোনো ভাই কি জানে আজকে কোনো ভাইয়ের একটা আদর স্নেহ গড়া যে ছোট ভাইকে মানুষ করছে, ওই ভাইয়ের জীবনটা আজকে চলে যাবে? কোনো বাপ কি জানে এই কোটা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আজকে নিহত হয়ে যাবে? আমার একটা ছোট ভাই আছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে 20 দিন হয়ে গেছে, সবাই তারা বাধ্য করতেছে কলেজে যাওয়ার জন্য, বাট এখনো পর্যন্ত কি জন্য কলেজে যায় নাই আমি কিন্তু জানি না। আজকে এইটা দেখে আমার ভাইয়ের প্রতি আমার ভয় লাগতেছে। হয়তো এটার কারণে মনে হয় আল্লাহ আমার ভাইকে এখনো পর্যন্ত কলেজে যেতে দেয় নাই। আজকে অনেক মায়েরা আপনাদেরকে অভিশাপ দিচ্ছে, অনেক মায়েরা আপনাদেরকে বদদুয়া দিচ্ছে। এই মানুষের বদদুয়া, মানুষের দীর্ঘ নিঃশ্বাস, এটা যদি কারো জীবনে লাগে, ওই জীবন শেষ। আমরা ব্যর্থ প্রবাসী হয়ে আপনাদের প্রতি একটাই অনুরোধ করতেছি, আপনারা আমাদের ছোট ভাইদের প্রতি একটু সদয় হন, তাদের জন্য একটু বিবেচনা করেন আপনারা কিছু একটা করতে পারেন কিনা। তারা তো আপনাদের কাছ থেকে কোটা আশা করে না, তারা নিজের যোগ্যতা দিয়ে একটা ছোট্ট চাকরি চাই, তাও আবার 10-15 লাখ টাকা ওখানে ঘুষ দিতে হবে। মাইনে কত পাবে? 10, 20, 30 এইরকম আর কি। তা আমি এই ছোট ভাইদেরকে বলি, নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে না দিয়ে ভাই প্রবাসে চলে আসেন। আমরা প্রবাসীরা, আমরা ব্যর্থ প্রবাসীরা আপনাদেরকে সবসময় মোস্ট ওয়েলকাম জানাই। আর আপনাদের তো এডুকেশন আছে, আপনারা চাইলে পশ্চিমেও যেতে পারেন, ইউরোপ, আমেরিকা, ইতালি, লন্ডন, যে কোনো দেশে ভাই। তারপরেও আপনারা রোডের মধ্যে এইভাবে নিজের জীবনটা বিলিয়ে দিয়েন না। এই জীবনের অনেক মূল্য। এই জীবনের মূল্য কখন বুঝতে পারবেন জানেন? যখন প্রবাসী হয়ে যাবেন, যখন প্রবাসী আসবেন, যখন বুঝতে পারবেন আমরা প্রবাসীরা কিভাবে পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছি, কি করে আমাদের ফ্যামিলিতে টাকা পাঠাচ্ছি, তখনই বুঝতে পারবেন একটা পুরুষের কষ্ট, একটা ব্যর্থ প্রবাসীর কষ্ট। আমি কাউকে অভিযোগ করতেছি না, আমি শুধু একটু বোঝাচ্ছি ব্যর্থ প্রবাসী হয়ে। তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।